আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ সকাল সকাল নাস্তা শেষ করার পর বাজারে চলে গেলাম কিছু মাছ, তরি তরকারি, মুরগি এগুলো কিনে আনার জন্য। এই দেখেন আমি বাজার থেকে ফ্রেশ সবজি, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে আসছি। আজকে আমি ফ্রেশ বেগুন আর আলু দিয়ে একটা সবজি রান্না করব, মাছের তরকারি রান্না করব, সাথে করলা ভাজি করব। এই যে আমি ডালও বসিয়ে দিয়েছি চুলায়। ডালটা বলক চলে আসার পর আমি তার মধ্যে হলুদ, হলুদের ফাঁকি আর লবণ লবণ অ্যাড করে দিব। লবণ আপনার স্বাদ মতো আপনি দিতে পারেন। আর আমি তার মধ্যে পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভার আসার জন্য। নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি ডালটা হয়ে আসার কিছুক্ষণ পর আমি টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে 3-4টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ডালটা হয়ে আসার পরে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব। ভালো করে ঘুটার পর আমি ডালটা বাগারও দিয়ে দিলাম। নামানোর কিছুক্ষণ আগে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ভালো একটা ফ্লেভার আসবে সেজন্য। আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে তেল গরম হওয়ার জন্য রেখে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব তেল গরম হওয়া পর্যন্ত। বাজার থেকে যে চাপিলা মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন ভাজতে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। সবসময় চেষ্টা করবেন তেলটা গরম হওয়ার পরেই মাছগুলো দেওয়ার জন্য। মাছগুলো ভালো করে ভেজে নিব। আজকে রান্নার জন্য আমি করলা ভাজি আর বেগুন আলু দিয়ে চাপিলা মাছ রান্না করব। দেখতে থাকেন, আশা রাখি ভালোই লাগবে। আবার দ্বিতীয়বারের মতো কিছু মাছ ছিল, সেটাও আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি এটার মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে আমি তার মধ্যে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তার মধ্যে আমি হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে ভালোবাসে, যার জন্য আমার মরিচের ফাঁকির পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এই তো তার মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তেল উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তারপরে আমি তার মধ্যে বেগুন আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম, আমি সেটা অ্যাড করে দিলাম। ভালো করে এখন মশলাটার সাথে আমি সবজিগুলা কষিয়ে নেব। সবসময় খেয়াল রাখবেন যে তরকারিটা যত বেশি কষাবেন মশলার সাথে, তত মশলাটা সবজির মধ্যে ঢুকবে আর খেতেও মজা হবে। এই দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে আরেকবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তার মধ্যে কিছু টমেটো কুচি অ্যাড করে দিলাম। এই রান্নাটার মূল মজাই আসবে টমেটো কুচি আর ধনেপাতার উপর। আর যত বেশি আপনি মশলাটা কষাবেন তত। মশলাটা ভালো করে কিন্তু কষাচ্ছি। এখন আমি কিন্তু বেশি পানি দিব না ঝোলের জন্য, একদম মাখা মাখা পানি দিব। ঠিক আছে, মাখা মাখা পানি দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দিলাম বলক আসার আগ পর্যন্ত। দেখেন বলক আসার সাথে সাথে পানিটা যখন একটু মাখা মাখা হয়ে আসছে, আমি কিন্তু মাছগুলো তার মধ্যে সাজিয়ে দিচ্ছি। এমন ভাবে মাছগুলো দেওয়া লাগবে যে তো সেগুলা উল্টাপাল্টা করানোর সময় না ভেঙে যায়, এটা খেয়াল রাখতে হবে। আবার কিছুক্ষণ আগে আমি ধনেপাতা কুচি তার মধ্যে অ্যাড করে দিলাম। এই দেখেন আমার তরকারি ফাইনাল লুকটা দেখতে কত ইয়ামি লাগছে না? এখন আমি আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হওয়ার পর আমি কিছু পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি এটার মধ্যে করলা ভাজি করবো এখন। এই দেখেন আমি
করলা ভাজিগুলো ধুয়ে রেখেছিলাম। আমি কখনো করলা ভাজির যে বিচিটা সেটা আমি ফেলি না, আমার কাছে খুব ভালো লাগে যখন সেটা কামড়ের মধ্যে পড়ে। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দেওয়ার পরে করলা ভাজি বেশি নাড়াচাড়া করা যাবে না, নয়তো তেতো হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। এই দেখেন ভাজা ভাজা হওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই দেখেন, এই হচ্ছে করলা ভাজির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, আমার তরকারি, ডাল, আজকের সকল রেসিপি ডান। এটা গতকালের মাছের তরকারি ছিল, পাঙ্গাস মাছের তরকারি, আমার বাচ্চারা খুব পছন্দ করে, তো সেই তরকারি ছিল। আলহামদুলিল্লাহ, এই দেখেন আমার আজকের রান্না বান্না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।